ঘড়ির কাঁটা যখন রাত ৩টা ছুঁয়েছে তখন সবার চোখ ঘুমে চড়ানো, কিন্তু কারো ঘুম হঠাৎ ভেঙে যায়। কেউ একজন হাঁটছে ঘরের ভিতর, পায়ের শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু ক্যামেরা সব দেখে ফেলেছে। এই ক্যামেরা রেকর্ডিংই খুলে দেয় এক ভয়াবহ ইতিহাসের পাতা। 1988 সালের এক পুরনো ভিডিও টেপে লুকিয়ে আছে একটা পরিবারের সর্বশেষ হাসি। এই টেপের মধ্যেই ধরা পড়েছে এক অদৃশ্য শক্তির জন্ম। সাথে আছি আমি ইমন, এবং আজকে থেকে সিনে হলে শুরু হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ইউনিভার্স। গল্প অনুযায়ী প্যারানর্মাল অ্যাক্টিভিটি 3 থেকেই সব কিছু শুরু। সেই সাথে ক্রোনোলজিক্যাল অর্ডার ফলো করেই এই ইউনিভার্সের প্রতিটা মুভি এক্সপ্লেনেশন আসবে সিনে হলে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া ঘটনা শুরু করা যাক। সময়কাল 2005। ঘটনাটি ক্যালিফোর্নিয়ার ক্যালসপ্যাডের 2 বোনকে ঘিরে, ক্রিস্টি এবং কেটি। বর্তমানে ক্রিস্টি অন্তঃসত্ত্বা। আজকে ক্রিস্টি তার অনাগত সন্তান টাইলারের জন্য ঘরের দেয়ালে রং করছে। একটা নতুন জীবনের অপেক্ষায় ঘরটাকে সাজিয়ে নিচ্ছে ভালোবাসায়। সাথে তার হাজব্যান্ড ড্যানিয়েল। বড় বোন কেটি চলে আসায় তাকেও ঘর গোছানোর কাজে লাগিয়ে দেয়। তার হাতে একটা বক্স। ড্যানিয়েল দেখতে চাইলে দেখা যায় বক্সটাতে VHS টেপ দিয়ে ভরা। এই টেপগুলোর মধ্যে তাদের ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে। সাথে দাদি লুইস এবং মা জুলি এবং তাদের মায়ের বয়ফ্রেন্ড ডেনিসের টেপও আছে। ঘটনা চলে যায় ঠিক 1 বছর পর, সাল 2006। ক্রিস্টি তার স্বামীর সাথে হয়তো কোথাও বেড়াতে গিয়েছিল। বাড়িতে ফিরে আসলে দেখা যায় সম্পূর্ণ বাড়ির করুণ দশা। অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পারে তাদের বাড়ি থেকে ক্রিস্টির বড় বোনের দেয়া লকেট আর তার আনাসি VHS টেপগুলো চুরি হয়েছে। ড্যানিয়েলের প্রশ্ন, ঘরে এত কিছু রেখে VHS টেপগুলো কেনই বা চুরি হলো? এবং সেই ঘটনা জানতে হলে যেতে হবে 18 বছর আগে। সেপ্টেম্বর 3 সাল 1988। সম্পূর্ণ ঘটনার কেন্দ্রবিন্দু একটি পরিবার, যেখানে ক্রিস্টি, কেটি, তাদের মা জুলি, দাদি লুইস এবং জুলির বয়ফ্রেন্ড ডেনিস। ক্রিস্টি এবং কেটি জুলির আগের সংসারের এবং বর্তমানে ডেনিসের সাথে রিলেশনে। তবে জুলির মা লুইস ডেনিসকে তার পেশার জন্য বেশি একটা ভালো চোখে দেখে না। এর কারণ ডেনিস ফাইন্যান্সিয়ালি সিকিউর না। সে পেশায় একজন ফটো এবং ভিডিওগ্রাফার। আজকে বড় মেয়ে কেটির 8তম জন্মদিন তারা সবাই আনন্দের সহিত সেলিব্রেট করছে। সাথে প্রতিটি মুহূর্ত ডেনিস ক্যামেরায় বন্দি করছে। ছোট মেয়ে ক্রিস্টি একে একেই কারোর সাথে কথা বলে। আজও সে তাই করছে। সেদিনটা সম্পূর্ণ কেটেছে ডেনিসের ভিডিও শ্যুট করতে করতেই। সমস্যা শুরু হয় কেটির জন্মদিনের পর থেকেই। একদিন রাতে ডেনিস এবং জুলি তাদের অন্তরঙ্গতার ভিডিও শ্যুট করার সময় ঘরের মধ্যে আচমকা ভূমিকম্প শুরু হয় এবং সাথে সাথে ক্যামেরাটা নিচে পড়ে যায়। এরই মাঝে ডেনিস ঘরের মধ্যে কোনো অজানা শক্তির উপস্থিতি অনুভব করে। পরের দিন এই ফুটেজটা ডেনিস তার বন্ধু রেন্ডির সাথে দেখলে খেয়াল করে দরজার সামনে কিছু ধুলো হাওয়ায় আটকে আছে, যেমনটা কোনো অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে, এবং অবয়বটা চলে যেতেই ধুলো নিচে পড়ে যায়। বিষয়টা দেখে তারা রীতিমতো শকড। ঘটনা ভালো মতো পর্যবেক্ষণ করার পর ডেনিসের সন্দেহ হয় যে বাড়িতে কিছু একটার অস্তিত্ব আছে। তাই ভালো মতো নজরদারি রাখার জন্য ডেনিস বাড়িতে 3 জায়গায় 3টা ক্যামেরা ফিট করে। একটা তাদের বেডরুমে, আরেকটা কিচেনে যেটাতে রোটেটিং ফ্যাসিলিটি আছে, উদাহরণস্বরূপ টেবিল ফ্যানের স্ট্যান্ড দিয়ে বানানো, হুইচ ইজ প্রিটি জিনিয়াস আই মাস্ট সে। এবং সর্বশেষ ক্যামেরা কেটি এবং ক্রিস্টির রুমে লাগানো হয়। তখনকার সময় এই টেপগুলোর রেকর্ডিং ক্যাপাবিলিটি ছিল 6 ঘন্টার। সারা রাত রেকর্ডিং হতো এবং পরের দিন ডেনিস টেপগুলো দেখত যে বাড়িতে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেছে কিনা। বেশিরভাগ সময়ই দেখা যেত ক্রিস্টি কোনো এক অদৃশ্য সত্তার সাথে কথা বলতো। তাছাড়া ক্রিস্টি প্রায়ই তার রুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত পেইন্টিং এবং সাইন সিম্বল এঁকে রাখত, এবং এই বিষয়গুলো ঘরের কেউই ভালোভাবে লক্ষ্য করতো না। একদিন গভীর রাতে ক্রিস্টি রুম থেকে জাগ্রত হয়ে রুমের কর্নারে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিল, যা ক্যামেরাতে রেকর্ড হলে পরের দিন ডেনিস ফুটেজগুলো ভালোভাবে দেখে এবং ক্রিস্টিকে গিয়ে জিজ্ঞেস করে যে সে মধ্যরাতে কার সাথে কথা বলছিল। ক্রিস্টি বলে সে তার বন্ধু টবির সাথে কথা বলছিল, সবসময় তার সাথেই কথা বলে। এই ঘটনার সম্পর্কে জুলিকে জানালে সে কোনো পাত্তাই দেয়নি তার কথা। সে বলে এটা তার ইমাজিনারি একটা ক্যারেক্টার, বিষয়টা নাকি সম্পূর্ণ মন করা। এখন ডেনিস ক্রিস্টিকে এবার টবির সম্পর্কে কিছু বলতে বললে ক্রিস্টি বলে টবি নাকি তার নানুর বয়সী, তাছাড়া সে অনেক লম্বা।
ডেনিস টবিকে মজার ছলে মোটা বললে ক্রিস্টি অনেক রেগে যায় এবং টবির কাছে ক্ষমা চাইতে বলে। এখন সেদিন তাদের বাড়িতে জুলির মা লুইস চলে আসলে তাদের মাঝে কিছুটা মনোমালিন্য হয়। ব্যাপার হচ্ছে, প্রথমত লুইস জুলির নতুন বয়ফ্রেন্ড ডেনিসকে পছন্দ করে না, কারণ সে ফাইন্যান্সিয়ালি আনস্টেবল। তবে জুলির কথা হচ্ছে, বাচ্চারা ডেনিসকে অনেক ভালোবাসে। কথায় কথায় লুইস বলে যে সে যেন অন্তত আরেকটা বাচ্চা নেয়, বিশেষ করে ছেলে সন্তান। জুলি আগে বলতো যে সে একটা বড় পরিবার গড়ে তুলবে, কিন্তু এখন সে আর তা চায় না। ক্রিস্টি এবং কেটিকে নিয়ে সে অনেক সুখে আছে। কথা শুনে লুইস আর কিছু না বলে সে তার বাড়িতে চলে যায়। আসলে লুইস তাদের সাথে থাকে না, বরং সে অন্য বাড়িতে বসবাস করে। অন্যদিকে ডেনিস বারবার জুলিকে বোঝানোর চেষ্টা করে ক্রিস্টির সাথে যা হচ্ছে তা সুবিধার ঠেকছে না, তবুও জুলি তা কর্ণপাত করে না। সেদিনই তারা সবাই মিলে ফ্যামিলি ফটো ক্লিক করছিল। তখন র্যান্ডি চলে আসলে নতুন একটা অদ্ভুত গেমের নাম জানায়, যা গোটা শহরে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল। তা হচ্ছে ব্লাডি ম্যারি। এই আলোচনা শুনতে পেয়ে ক্রিস্টি এবং কেটি এক্সাইটেড ফিল করছিল তা করার জন্য। তাই তারা দুজন মিলে কাউকে না জেনেই তাদের রুমের বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাডি ম্যারি 3 বার বলে ফেলে। সেখানে তেমন কিছুই ঘটে না বিধায় তারা চলে যায়, কিন্তু হঠাৎ দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। বোঝা যায় তারা এক এন্টিটিকে আমন্ত্রণ করে ফেলেছে। একদিন রাতে ক্রিস্টি এবং কেটি বাড়ির আঙিনায় ক্যাম্প করে থাকার জন্য অনেক জোর করে। সেদিন মধ্যরাতে হঠাৎ করে রুমের বাহিরে আলো ফ্লিকার করছিল। জুলির হঠাৎ করে ঘুম ভেঙে গেলে ডেনিসকে ডেকে তুলে এবং জানায় তার কেন জানি মনে হলো বাইরে কেউ আছে। ডেনিস তৎক্ষণাৎ উঠে গিয়ে ক্রিস্টির রুমে গিয়ে পৌঁছায়, দেখার জন্য যে হয়তো বাচ্চারা দুষ্টামি করছে। সেখানে গেলে দেখা যায় বাচ্চারা নেই। তাছাড়া ঘরের মধ্যে জুলি আনইউজুয়াল অ্যাক্টিভিটি খেয়াল করতে পারে, যেমন আচমকা গা ঝাঁকুনি দিয়ে ওঠা এবং হঠাৎ করেই রুমের দরজা নিজে নিজেই লেগে যায়। ডেনিস হঠাৎ করে চলে আসলে সে ভয় পেয়ে যায়। সময় তখন 3:30। ডেনিস তৎক্ষণাৎ মেয়েদের গিয়ে চেক করে এবং দেখা যায় তাদের জায়গায় তারা আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, দরজা নিজে নিজে বন্ধ হয়ে যাওয়া এবং ঘরের অস্বাভাবিক কারো উপস্থিতি, এগুলো কেন হচ্ছে এবং কেই বা করছে? আসলে ক্রিস্টির বলা সেই অবয়ব টবি ছাড়া আর কেউই না। টবি এই 2 মেয়েকে তাদের পরিবার থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন করছে, যাতে করে সে তাদের পজেস করতে পারে। ঘরের মধ্যে এমন অদ্ভুত শব্দ, অস্বাভাবিক কোনো অবয়বের উপস্থিতি এখন প্রতিনিয়তই হচ্ছে। যেমন ক্রিস্টি সারা রাত কোনো অদৃশ্য মানবের সাথে খেলায় মগ্ন থাকে, কখনো কিচেনে, কখনো ডাইনিংয়ে, এমনকি বেডরুমের ওয়ালে উঠে সে নিচতলায় ঝাঁপ দেয়। তবে সে কোনো আঘাত পায় না। এইসব ছোট ছোট বিষয় ঘটিয়েই সেই টবি নামক অবয়ব তার বিশ্বাস অর্জন করছিল। ঘটনাগুলো কেটির নজরেও আসে, তবে সে বিষয়গুলো পাত্তা দিত না। মাঝে মাঝে ধমক দিয়ে ঘুমাতে বলতো, এতটুকুই। কেটি ক্রিস্টির সাথে এই টবি ব্যাপারটা নিয়ে ঠাট্টা করত যে বাচ্চারা এইসব অদ্ভুত জিনিসে বিশ্বাস করে এবং সে এখনও একটা গভেট। একদিন ক্রিস্টি রেগে গেলে টবি কেটিকে জুতো রাখার ক্লোজেটে বন্দি করে রাখে, কিন্তু জুলি সেখানে চলে আসলে কেটি ছাড়া পেয়ে যায়। এমনভাবেই কয়েকটা দিন কাটে। একদিন ডেনিস এবং জুলি সন্ধ্যার দিকে বাইরে যাবে ঘোরার জন্য। তাদের অনুপস্থিতিতে কয়েক ঘন্টার জন্য একজন বেবি সিটার রেখে যায়, যার নাম লিসা। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে সে নিচে কিচেন রুমে বসে স্টাডি করছিল। হঠাৎ করে সাদা চাদরে মোড়ানো কাউকে তার পিছে অনুভব করতে পারে। পিছে ঘুরতেই কেউ নেই। বিষয়টা বাচ্চাদের দুষ্টামি ভেবে সে তাদের ক্যামেরার পাশে যায়। কোনো এক অজানা শক্তি তাকে প্রেশার দিয়ে দূরে ফেলে দেয়। ভয়ে বুক ধরফর করছে তার। নিজের ব্যাগ গুছিয়ে তাড়াহুড়ো করে বেরোতে গেলে ডেনিস জুলি চলে আসে। কোনো কিছু না জানিয়ে, টাকা পয়সা না নিয়েই মেয়েটা হুট করে চলে যায়। বিষয়টা ডেনিসের মাথায় ধরে না। পরের দিন সকালে 2 বন্ধু মিলে ফুটেজগুলো চেক করার সময় সে অলৌকিক ঘটনার সাক্ষী হয়। তাদের বিশ্বাসই হচ্ছে না এটা কি ঘটল, এবং বুঝতে পারে কেন সেই মেয়েটা টাকা না নিয়েই, কোনো কিছু না বলেই চলে গিয়েছিল। সেদিন রাত প্রায় 2:17 ক্রিস্টির ঘুম ভাঙে। চুপচাপ তার মায়ের রুমে গিয়ে পৌঁছে ডেনিস এবং জুলির দিকে এক নাগাড়ে প্রায় 1-1.5 ঘন্টার মতো তাকিয়েছিল রহস্যময় ভঙ্গি নিয়ে। যখন নিজের বেডরুমে এসে পৌঁছায় তখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে টবির সাথে কথা বলছিল। টবি তাকে এমন কিছু করতে বলছিল যাতে ক্রিস্টি সরাসরি না বলে দেয়, এবং তাকে বলে যে যদি এর পরের বার এইসব করতে বললে আমি আর তোমার বন্ধু হয়ে থাকতে পারবো না। এই বলে সে তার বেডে গিয়ে শুয়ে পড়ে। ডেনিস এখন প্রতিদিনের ফুটেজ মনোযোগ সহকারে দেখে
এবং সকাল হতে না হতেই ডেনিস বাচ্চাদের রুমে এসে ক্যামেরার জায়গাটা চেক করে যে এখানে দাঁড়িয়ে ক্রিস্টি কার সাথেই বা কথা বলে। নজর যায় শুজ রাখার সেই ক্লোজেটে। ভেতরে এক অদ্ভুত সিম্বল আঁকা ত্রিভুজের মধ্যে এক বৃত্ত। এখন ডেনিস লাইব্রেরি থেকে রেন্ডিকে ডিমোনোলজির কিছু বই আনতে বলে। রেন্ডি তাকে বইগুলো এনে দিলে সে মনোযোগ সহকারে পড়লে জানতে পারে এটা সেটানিক সিম্বল, সাথে ডাকিনী বিদ্যায় সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। তাছাড়া সেটানিক এন্টিটিরা বাচ্চাদেরকে তাড়াতাড়ি টার্গেট করে এবং তাদের সঙ্গী হয়ে যায়। রেন্ডির ভাষ্যমতে এই বইগুলো আমিও কিছুটা পড়েছি, যা বুঝলাম এরা যদি কাউকে টার্গেট করে তবে নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য রয়েছে। সেই অবয়ব ক্রিস্টি থেকে কিছু একটা চায়। ডেনিসের মাথায় কিছুই ঢুকছে না। এরই মাঝে সেদিন সকালে ক্রিস্টির প্রচণ্ড জ্বর এসেছে। এর পেছনের কারণ হয়তো টবির সাথে সে খারাপ ব্যবহার করায় তার সাথে এমনটা হয়েছে। ডেনিস এবং জুলি ক্রিস্টিকে নিয়ে হসপিটালে চলে যায় এবং কেটিকে দেখে রাখার জন্য র্যান্ডিকে বাড়িতে আসতে বলে। সেদিন ঘটে রাগের চেয়েও এক বাজে ঘটনা। কেটির মাথা থেকে এখনও ব্লাডি মেরি গেমের ভূত নামেনি। রেন্ডিকে জোর করায় সেও রাজি হয়। আলো নিভিয়ে বারবার ব্লাডি মেরি বলার পরেও কিছু হয় না। দ্বিতীয়বার যখন একই কাজটা আবার করে, হঠাৎ করে কিছু ছিঁড়ে যাওয়ার শব্দ, সাথে রেন্ডি চিৎকার করে ওঠে। লাইট অন করলে দেখা যায় রেন্ডির শরীরে লম্বা আঁচড়ের দাগ। কেটি ভয়ে দুমড়ে গেছে এবং সাথে সাথেই সম্পূর্ণ বাড়িতে কিছুক্ষণ পর পর ভূমিকম্প। রেন্ডিও অনেকটা ভয় পেয়ে যায়, তবে শক্ত হয়ে সে কেটিকে শান্ত করে। ডেনিস চলে আসায় সে তৎক্ষণাৎ তার জিনিসপত্র গোছাতে শুরু করে এবং তাকে জানায় সে এখানে একটা মুহূর্তও থাকবে না, এক্ষুনি সে চলে যাবে। ডেনিস তাকে শান্ত করার চেষ্টা করে, তবে সে ব্যর্থ। যাওয়ার আগে রেন্ডির শেষ কথা, যেভাবেই হোক এই সম্পূর্ণ ঘটনা জুলিকে খুলে বলতেই হবে এবং সময় থাকতে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে, না হয় তাদের সাথে ভবিষ্যতে এর চেয়েও ভয়ানক কিছু হতে চলেছে এবং সেই দিন বেশি দূরে নেই। কথাটা বলেই সে সেখান থেকে চলে যায়। রেন্ডি এবং সেই মেয়েটা যার নাম লিসা, এরা দুজনেই সবচেয়ে উত্তম কাজ করেছে এইসব থেকে চলে গিয়ে। এখন ডেনিস এই বিষয়গুলো নিয়ে আরও গভীর রিসার্চ করে এবং জুলির কাছে জানায় যে এই সিম্বল বাচ্চাদের রুমে রয়েছে, এটা মূলত ডাইনিদের দ্বারা ব্যবহৃত। স্যালেম সুইচ ট্রায়ালের সময় থেকে তাদের এক প্রথা চলে আসছে যে তারা ছোট বাচ্চাদের ব্রেইন ওয়াশ করে তাদের কাছে একটা ছেলে সন্তান জন্ম দেওয়ার ডিমান্ড করে এবং স্বার্থ হাসিল হয়ে গেলে তাদের স্মৃতি মুছে দেয়, যেন তাদের কিছু মনে না থাকে। এবং এই ছেলে বাচ্চা দিয়ে তারা বিভিন্ন রিচুয়ালসে ব্যবহার করে, তাও আবার বলির জন্য। কথাগুলো বলার সময় অন্য রুমের টবি কেটির চুল ধরে শূন্য ভাষাতে লাগে। কোনো মতে ছাড়া পেয়ে ডেনিস এবং জুলির কাছে এসে জানালে সেই কথায় একদমই বিশ্বাস করে না, বরং ডেনিসকে উল্টো ব্লেম দিতে শুরু করে যে তার এইসব ক্যামেরা ফিট করে ভূতের মন গড়া কাহিনী তৈরি করে নিজের মাথা তো খাচ্ছেই, সাথে মেয়েদেরও মাথা খাচ্ছে। ভাবা যায় এগুলা? বেচারে ডেনিস তাদের ভালোর জন্য বলছে, উল্টো তাকেই ব্লেম দিচ্ছে। সেদিন রাতে কেটি তাদের রুমে অদৃশ্য কিছুর উপস্থিতি টের পেলে ঘুম থেকে জেগে ওঠে। সাথে এবার ল্যাপটপে লক্ষ্য করা যায় সেই কভেন সিম্বল। ভয়ের চিৎকার এবং আর্তনাদ করে মাকে ডাকতে গেলে কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় সেই শুজ ক্লোজেটের ভেতরে। ঘটনা সহ্য করতে না পেরে ক্রিস্টি টবিকে জানায় যে সে তাকে যা বলবে সে তাই করবে এবং সাথে সাথে ঘরের সব কিছুই বন্ধ হয়ে যায়। পরদিন সকালে ক্রিস্টি জেদ ধরেছে যে সে তার নানুর বাড়ি যাবে। লুইস ক্যালিফোর্নিয়ার মুর পার্কে থাকে, কিন্তু জুলি তা চাইছিল না। তবে কিছুক্ষণ পরেই তার মা লুইস কল করে এবং সেও জানায় যে তাদের এখান থেকে এসে কয়েকদিনের জন্য ঘুরে যেতে। তবুও জুলি রাজি হয় না। হঠাৎ বাড়ির কলিং বেলে কেউ এসে চাপ দিলে সে দেখার জন্য চলে যায়, কিন্তু বাহিরে কেউ নেই এবং যখন সে ফিরে আসে দেখা যায় মুহূর্তের মধ্যে কিচেনের সমস্ত কিছু গায়েব। কিছুক্ষণ পর হঠাৎ সব জিনিস উপর থেকে নিচে পড়ে এবং জুলি প্রথমবারের মতো ভয় পেয়ে যায়। একটা মুহূর্ত আর দেরি না করেই প্রচণ্ড ভয়ে সে তার সন্তানদের এবং ডেনিসকে নিয়ে রাতারাতি ঘর থেকে বেরিয়ে যায় এবং চলে যায় লুইসের বাড়িতে। সকালের ব্রেকফাস্ট তারা সেখানেই করে। সারাটা দিন পার হলে রাতে কেটি এবং ক্রিস্টি লুইসের সাথে সাজসজ্জায় ব্যস্ত হয়ে পড়ে। জুলি এসে দেখতে পায় ক্রিস্টি ওয়েডিং ড্রেস পরিহিত। জুলি জিজ্ঞেস করে, হুইজ দ্য লাকি গাই? ক্রিস্টি বলে সে হচ্ছে তার ফ্রেন্ড টবি। কথাটা শুনতেই জুলি প্রচণ্ড রেগে যায় এবং তাদেরকে ধমক দিয়ে ঘুমাতে বলে। ক্রিস্টি এবং কেটি এক রুমে এবং ডেনিস ও জুলি আরেক রুমে।
এখন রাতে ঘুমানোর পর ডেনিস বাহির থেকে হঠাৎ গাড়ির শব্দ শুনতে পায়। মনে মনে ভাবছে এত রাতে কেই বা আসবে। বিষয়টা নিয়ে কোনো কিছু না ভেবেই তারা ঘুমিয়ে পড়ে। একটু পর হঠাৎ করে লুইসের জোরে জোরে চিৎকার শুনতে পায় জুলি। ভাবে সে এভাবে কেন চিৎকার করছে, বাচ্চারা তো জেগে যাবে। তাই সে চলে যায় তা চেক করার জন্য। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, জুলির আসার কোনো নামগন্ধ নেই। ডেনিস এখানে এসেও সব রেকর্ড করছিল ক্যামেরায়। সে ঘুম থেকে উঠে ক্যামেরা নিতে গেলে দেখা যায় তার পেছনে লুইস দাঁড়িয়ে। সাথে সাথেই সে উধাও। ডেনিস ক্যামেরা হাতে নিয়ে নিচে নামলে সে চমকে ওঠে, কারণ সকালে যেখানে পেইন্টিং দেখেছিল তার আড়ালে ছিল বিভিন্ন সেটানিক সাইন সিম্বল, যেমন ট্রায়াঙ্গেল উইথ এ সার্কেল, উল্টো পেন্টাগ্রাম। এখন সে ঘরের আরেকটা রুমে গিয়ে লাইট ফ্ল্যাশ অন করলেই দেখতে পায় কয়েকজন বৃদ্ধ নারীদের, যাদের দেখতেই তার গা শিউরে ওঠে। ভয়ে দৌড়ে সে ঘরের ভেতরে প্রবেশ করলে দেখতে পায় সিঁড়ির ওপরে জুলি দাঁড়িয়ে। তবে সে শূন্যে ভাসছে। জুলির কাছে গেলেই কোনো অজানা শক্তি জুলিকে তার উপর নিক্ষেপ করে এবং সেখানেই জুলি মারা যায়। ডেনিস তখন ক্রিস্টিকে দেখতে পায় এবং তাকে নিয়ে একটা ক্লোজেটের ভেতর লুকিয়ে পড়ে, যতক্ষণ অবধি না সেই অবয়ব সেখান থেকে চলে না যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারা কিচেনের কাছে গিয়ে পৌঁছায়। জানালায় তাকাতেই লক্ষ্য করে যে বাইরের উঠানে একটা নির্দিষ্ট জায়গায় আগুন জ্বলছে এবং এর চারিপাশে কয়েকজন বৃদ্ধ দাঁড়িয়ে। দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ পর এখানে কোনো এক ভয়ানক রিচুয়াল হতে চলেছে। জুলির ডেড বডির পাশে কেটিকে দেখা যায় যে সে বসে কান্না করছে। ডেনিস যখন তাকে পেছন থেকে ধরতে যায় তখন বিকট এক চিৎকার, এবং ডেনিস দৌড়ে ছিটকে গিয়ে পড়ে এবং সেখানেই তার পায়ে গুরুতর ব্যথা পায়। ডেনিস জুলিকে প্রচণ্ড ভালোবাসত। কেন জানি আজ তার মনে হচ্ছিল সে বাঁচবে না, তাই হামাগুড়ি দিয়ে একটু একটু করে জুলির ডেড বডির দিকে আগাতে লাগছিল। হঠাৎ করে একটা পর্যায়ে সেখানে লুইস এসে হাজির হয় এবং তার চোখের এক নজরেই সব শেষ। ডেনিসকে সে অলৌকিক শক্তি দ্বারা কোমর ভেঙে সেখানেই মেরে ফেলে। এরপর লুইস কেটিকে নিয়ে উপরে যাচ্ছিল এবং ক্রিস্টি টবিকে ডাক দেয়। সেই সাথে তারা সবাই সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। মুভি এখানেই শেষ হয়। তবে ওয়েট, মাথায় নিশ্চয়ই অনেক প্রশ্ন আসছে লুইসকে নিয়ে। কেনই বা সে তার মেয়ে জুলি এবং জুলির বয়ফ্রেন্ড ডেনিসকে হত্যা করল? লুইস আসলে ডাইনি বিদ্যার চর্চা করে এবং কভেনের সদস্য, সেই সাথে এই ডাইনিদের লিডার। লুইস কেনই বা নিজের মেয়েকে হত্যা করলো সেই প্রশ্নটা আপনাদের উপর রেখে যাচ্ছি। তাছাড়া ডেনিসকে হত্যার মূল উদ্দেশ্য ছিল সে ক্যামেরাতে সব রেকর্ডিং করে ফেলেছিল। তবে মুভির শেষে ফ্রেম বাই ফ্রেম দেখলে 1 ন্যানো সেকেন্ডের জন্য আমাদের একটা দৃশ্য দেখানো হয়, যা হচ্ছে জুলি এবং ডেনিসের বেডে আগুন জ্বলছে। কিন্তু কেন? লুইস তার মেয়ে জুলি এবং তার বয়ফ্রেন্ড ডেনিসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। শুধু শারীরিকভাবে নয়, অস্তিত্ব থেকেও তাদের মুছে দিয়েছে। আগুন হচ্ছে সেই চূড়ান্ত ধ্বংসের প্রতীক, যেন তারা কোনোদিনও এই পৃথিবীতে ছিলই না। তবে এই বিষয়টা নিয়ে আপনার মতামত কী, এবং পরবর্তীতে অ্যাডাল্ট ক্রিস্টি এবং কেটির সাথে কি হলো? মুভি যতই এগোতে থাকবে ততই খুলবে রহস্যের জট, চলে যাবে টাইম ট্রাভেলে, চলে যাবে এক ভয়ানক জগতে। সবেমাত্র শুরু, কিন্তু এর শেষ কোথায়? পরবর্তী মুভি দেখতে হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে অল সেট করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে প্রশ্নের উত্তর দিতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। টিল দেন, গুড বাই।